আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাকে দেখা 2026 সাল সুদ্ধা মাদ্রাসার নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনদের মোবারকবাদ জানাচ্ছি। আজকের আয়োজন 2026 সালের তোমরা যারা দাখিল পরীক্ষার্থী, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা যারা আমাকে দেখছো, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের কাওয়াইদ অংশ, ইখতিবারিল কাওয়াইদ। অনেকেই অন্যান্য প্রশ্নের আনসারগুলো দিতে পারলেও কাওয়াইদ অংশটা খুবই কঠিন এবং জটিল মনে হয়, যে কারণে বাচ্চারা প্রশ্নের আনসার দিতেই চায় না বা দিতেও পারে না। আমি বলবো, আমার এই সবুজ একাডেমি চ্যানেলটিতে নিয়মিত চোখ রাখো। আশা করি ইনশাল্লাহ তুমি অত্যন্ত সহজ সরল ভাষায় তোমাকে বুঝতেই হবে, বা তোমাকে খুব সহজেই যেন তুমি আয়ত্ত করতে পারো, এইরকম ভিডিওই এখান থেকে দেয়া হয় ইনশাল্লাহ। চলো কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। 2026 সালের দাখিল পরীক্ষার্থীদের কাওয়াইদ অংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এগুলো আমি যেগুলো দেই 100% কমন আসতে পারে ইনশাল্লাহ, 100% কমন আসবে ইনশাল্লাহ। তোমরা একটু আমার জন্য দোয়া করিও আর সামনে তাকাও, হয়ে যাবে ইনশাল্লাহ। উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফ। তোমাদের কাওয়াইদ অংশে তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের কাওয়াইদ অংশে মোট 25 মার্কের আনসার আছে। এখানে 5টা প্রশ্নের আনসার দিতে হবে। 5টা কোশ্চেনের আনসার দিলেই 5 পাশে 25 মার্ক। এই 25 মার্ক তোমরা নিশ্চয়ই জানো কি কি থেকে আসে। আমি একটু সহজে যদি বলি, তোমাদের এখান থেকে আসে তারকিব আসে, ওখানে আছে 5। তারপর তোমাদের শুদ্ধকরণ আসে, ওখানে আছে 5, 10। তারপর তোমাদের একটা হরকত প্রদান আছে, অর্থাৎ ইবারত, এখানে আছে 5। তারপর তোমাদের এখান থেকে আসবে শূন্যস্থান, শূন্যস্থানে আছে 5। তারপর তোমাদের মূল যেটা কাওয়াইদ অংশ থেকে আসবে 5। তার মানে মোট হচ্ছে 25 মার্ক। এখন অন্যান্য প্রশ্নের আনসারগুলো দিতে পারলেও কাওয়াইদ অংশের প্রশ্নের আনসারটা অনেকেই দিতেই পারে না। অথচ উপরের 4টার চেয়ে তারকিব, শুদ্ধকরণ, হরকত, শূন্যস্থানের চেয়েও আমি মনে করব কাওয়াইদটা সবচেয়ে সহজ। শুধু কাওয়াইদ না, তোমাদের এখানে যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5 পাঁচা 25 মার্ক। এই 25 মার্ক অত্যন্ত সহজ। তোমরা শুধু দেখতেই থাকো, ইনশাল্লাহ তোমরা সফল হবে। 2026 সালের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্য আমার এই চ্যানেলটি সবুজ একাডেমি। যারা সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে নাও। আশা করি তুমিও সফল হবে ইনশাল্লাহ। চলো দেখি তাহলে কাওয়াইদ অংশ থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে অথবা 3 ধরনের প্রশ্ন আসবে। শুধু কাওয়াইদ অংশ থেকে 2 অথবা 3 ধরনের প্রশ্ন আসবে। চলো দেখি এই প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলছে, উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফি। আমি আবারও বলছি, উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফ। তার মানে কি বুঝলাম? তার মানে হচ্ছে উনজুর, এটা আমরের সিগে ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি দেখো ইলাল কালিমাতি তালিয়া, এই বাক্য, নিচের বাক্য আসলে তো বাক্য নাই, এখানে হবে শব্দগুলোর দিকে তাকাও। সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফি, এবং এখান থেকে আল্লাতি তাদখুলু তাহাতা সরফ, কোনগুলো সরফে রূপান্তর করা যায় অথবা কোনগুলো সরফ, সেইগুলো তোমাকে লিখতে হবে। প্রশ্ন হচ্ছে লিখবো কি করে? এখন আমি বইয়েই অনেক কিছুই দেয়া আছে, আমাদের সম্মানিত হুজুরেরা, স্যারেরাও এক একজন এক এক রকম করে বুঝায়। আমি তোমাকে বলবো, দেখো কত চমকপ্রদ। তুমি আনসার লিখার সময় কিভাবে লিখবা? তুমি কোন প্রকার কথা ছাড়া আল কালিমাতি তালিয়াতি তাহাতা সরফ, আল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফ, এই অংশটুকু লিখে দিবা। প্রথম কাজ।
তাইলে ধরো এটা কথার কথা 1 নং প্রশ্নের উত্তর আছে, তাহলে তুমি এখানে লিখবা আল জওয়াবু আনিস হাওয়ালে। এটা অবশ্যই 3 নম্বর প্রশ্নে আসবে। কত নম্বর প্রশ্নে আসবে? 3 নম্বর প্রশ্নে আসবে। 3 নম্বর প্রশ্নে যদি এটা এসে থাকে তাহলে আনসারটা কি লিখবা? প্রথম কাজ হচ্ছে এভাবে লিখতে হবে আল জওয়াবু আনিস সওয়াল। আল জওয়াবু আনিস সওয়াল বন্ধুরা দেখে নাও কিভাবে লিখবা। আল জওয়াবু আনিস সওয়াল দেওয়ার পরে তুমি এখানে 3 নম্বরটা সুন্দর করে লিখবা। 3-এর ধরো 1 নম্বর অথবা আলিফ, তুমি এখানে আলিফ নম্বরটা লিখে এরকম করে দিয়ে দেবা। সোজা কথা হচ্ছে তোমার আনসারগুলো এত চমকপ্রদ সহজ করে লিখতে হবে যাতে একজন সম্মানিত শিক্ষক তোমার খাতা কাটার সময় কোনো প্রকার বিরক্তি ফিল না করেন। এত সহজ করে লিখতে হবে। তাহলে আমি লেখার টেকনিক দেখাই দিলাম। আল জওয়াবু আনিস সওয়াল দিয়ে 3 নম্বর প্রশ্নের আলিফ নম্বর এইভাবে লিখে ফেলবা। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু জায়গা কম তাই আমি এটা কেটে দিলাম। এখন আমি সরাসরি উত্তরে যাব। তুমি এটা যে লিখলে আলিফ নম্বর লেখার পরে যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে প্রশ্নটা আবার লিখবা। কি লিখবা? যে আল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফি। বাস, দেওয়ার পরে নিজ দিয়ে চাইলে একটা দাড়ি দিবা, এখানে একটু কাস্টিং করে দিবা, বাস শেষ। এখন তুমি আনসারগুলো লিখবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো প্রশ্নটাই বুঝি নেই, তাহলে আমি বাংলাতে বলি। বাংলাটা হচ্ছে এই, নিচের যে শব্দগুলো দেয়া আছে, কি কি শব্দ? নাসারা, আলেমন, আন্তা, মাসলুবন, ইয়াদরিবুনা, কতালু, মান, বাসারা, মাতা, কাম, ইব্রাহিম, ইয়াস্তাহসিনু, ইয়াস্তাকিমু। এই যে কতগুলো শব্দ দেয়া আছে, এই শব্দগুলোর ভিতর থেকে কোন কোন শব্দগুলো সরফ সেগুলো তোমাকে খুঁজে বের করে লিখতে হবে। বন্ধুরা, অত্যন্ত সহজ এবং চমকপ্রদ। তুমি সরফ কি করে বের করবা আমি আর একটু বলে নেই। সরফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর করা, পরিবর্তন করা, বদল করা, স্থানান্তর করা ইত্যাদি। আরো অনেক কথাই দেয়া আছে। সরফ মানে হচ্ছে পরিবর্তন করা, যেটা চেঞ্জ হয়, উলট পালট করা যায়। তার মানে কথার কথা, যেমন আমি এখানে লিখলাম নাসারা, কি লিখছি? নাসারা। এই নাসারা থেকে আবার কি করা যায়? নুসেরা। নাসারা নুসেরা করা যায়। আবার এখানে ইয়ান শুরু করা যায়, ইয়ান শুরুও করা যায়। আবার ইউন সারু করা যায়। আবার না সেরুন করা যায়, মানসুরন করা যায়, আজ না শুরু করা যায়। তার মানে এটা হচ্ছে সর্ফ। সর্ফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর করা। যেহেতু এই শব্দটা বিভিন্ন সময় এক এক একটা চাহিদা পূরণ করার জন্য এক একটা রূপ ধারণ করে, সেহেতু এটাকে বলা হয় সর্ফ বলা হয়। তা আমার মূল উদ্দেশ্য তো আর এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে সর্ফ কোনগুলো সেগুলো বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এই সর্ফ বের করতে গেলে আরবি গ্রামারের কি কি জানতে হবে? অনেকের ভেতরে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমার তো এই মুহূর্তে সূত্রের প্রয়োজন নেই, আমি একটু জানতে চাচ্ছি আরবি গ্রামারের কোন কোন বিষয় জানলে পরে সর্ফ অংশটুকু বের করা যাবে। আমি তোমাকে বলবো শুধুমাত্র তোমাদের যে বিষয়টা জানতেই হবে সেটা হচ্ছে ইসবাত ফেলে মোজারে মারুফ, ইসবাত ফেলে মোজারে মাজহুল, নফি ফেলে মোজারে মারুফ, নফি ফেলে মোজারে মাজহুল, শুদ্ধা। আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেমন ইসমে ফাইল, ইসমে মাফুল, অর্থাৎ ইসমে মোশতাক, যে বিষয়গুলো ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, নফি জিহাদ, বালান, দরপেল, মুস্তাকবিল, মারুফ, এই জাতীয় কয়েকটা বিষয় তোমরা জানলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। তো চলো আর কথা না বাড়িয়ে আনসারটা কিভাবে লিখতে হবে অনেকেই তাকিয়ে আছো যে স্যার কিভাবে লিখবো। পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখবো এরকম একটা প্রশ্ন চলে আসছে, কি উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফ। তার মানে হচ্ছে নিচের শব্দগুলোর ভেতর থেকে কোন কোন শব্দগুলো সরফ সেইগুলো তুমি খুঁজে বের করো এবং লিখো। এটা হচ্ছে মূল কথা ভাই। তো চলো আমি একটু বের করে দেই।
তাহলে এইগুলো জানতে হলে, এই আনসারগুলো বের করতে গেলে তোমাকে গ্রামারের যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো তোমাকে জানা দরকার। মাজি জানা দরকার, মোজারে জানা দরকার, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাবজিল, শুদ্ধা, আর দুই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানা দরকার। তোমরা একান্ত যারা জানোই না, তোমরা যারা গ্রামার সম্পর্কে একদম হেভি পারদর্শী, তার মানে কিচ্ছু জানো না যারা বস, তাদের জন্য বলছি অত্যন্ত সহজ করে দেখো। আনসার লিখার সময় তোমার প্রথম কাজ হচ্ছে এভাবে লিখতে হবে, আল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফ, অর্থাৎ তোমার প্রশ্নই কিন্তু এখান থেকে উত্তর দেয়াই আছে, আল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফ। এখান থেকে তুমি প্রথম কাজ লিখবা। লিখার পর এখন শব্দগুলো থেকে লেখা শুরু করো। প্রথমে আছে নাছারা। নাছারা পরিবর্তন করা যায়, যেমন নাছারা, ইয়াংসুরু, মানসুরন, নাসেরন, অনেকগুলো পরিবর্তন করা যায়। তাহলে নাছারা একটা উত্তর। এরপরে আছে আলিমুন। আলিমুন শব্দটা হলো ইসমে ফাইলে সিগা, এটাও পরিবর্তন করা যায়। আসলে ছিল আলিমা ইয়া আলামু সামিয়া ইসমা মাজদার, তাহলে আলিমুন, আলিমুন এটা ইসমে ফাইলে সিগা। এরপরে আন্তা। আন্তা শব্দটা কিন্তু ইসমে আন্তা শব্দটা হচ্ছে প্রশ্নবোধক একটা শব্দ, যেটাকে ইস্তেফামিয়া বলা হয়, হামজা ইস্তেফামিয়া, সরি, যেটা প্রশ্নবোধক একটা শব্দ, যেটা দিয়ে প্রশ্ন করা শুধুমাত্র, যেমন আন্তা, আন্তা মানে তুমি, আবার এটাকে জমিরও বলা হয়। আসলে অ্যাকচুয়ালি আন্তা শব্দটা হচ্ছে একটা জমির, অর্থাৎ এটা একটা সর্বনাম, তাহলে এটা কখনো সরফ হতে পারে না। মাসলুবন মাফউলুন, মাসলুবন মাফউলুন, তার মানে মিলে গেছে, তাহলে এটাও হচ্ছে ইসমে সরফ। তাহলে মাসলুবন শব্দটা হচ্ছে সরফ। ইয়াদরিবুনা, দেখো ইয়াদরিবুনা শব্দটা মোজারে থেকে আসছে, ইয়াদরিবু, ইয়াদরিবানি, ইয়াদরিবুনা, তাহলে এটা 100% হচ্ছে একটা সরফ, ইয়াদরিবুনা। তারপর আছে কাতালা, কাতালা, কাতালু, তাহলে এটাও হচ্ছে মাজিদ সিগা, সুতরাং এটাও হচ্ছে সরফ, কাতালু। তারপর আছে মান, এটা দিয়ে প্রশ্ন করা হয়। বাআসারা, প্রথমে জবর শেষেও জবর, সুতরাং একটা মাজি। মাজি চিহ্নের যতগুলো চিহ্ন আছে, আলামত আছে, একটা অন্যতম আলামত হচ্ছে কোন শব্দের প্রথমে যদি জবর থাকে এবং শেষেও যদি জবর থাকে, তাহলে সেটা মাজিদ সিগা হয়, আর মাজিদ সিগা মানে হচ্ছে সরফ। তাহলে আমি এখানে লিখলাম বাআসারা। এরপর দেখো মাতা, এটা দিয়ে প্রশ্ন করা হয়, এটাকে ইস্তেফামিয়া বলা হয়, এটা দিয়ে প্রশ্ন করা হয়। এরপর কাম, এটা দিয়েও প্রশ্ন করা হয়, এটাও হচ্ছে ইস্তেফামিয়া। এরপর ইব্রাহিম একজন মানুষের নাম, সুতরাং এটা লিখবো না। এরপর দেখো ইয়াস্তাহসিনু, ইয়াস্তাহসিনু মনে রাখবা, আরবি গ্রামারে কোনো শব্দের প্রথমে যদি জবর থাকে এবং শেষে যদি পেশ থাকে, প্রথমের জবরটা অবশ্যই ইয়ার উপরে হবে, কারণ আমরা জানি আরবি গ্রামারে, আরবি দ্বিতীয় পত্রে মোজারের আলামত বা মোজারের অক্ষর হচ্ছে 4টা, আতাইনা, অর্থাৎ আলিফতা ইয়ানু, আলিফতা ইয়ানু। এই আলিফতা ইয়ানু, আতাইনা, দেখো ইয়া আসছে প্রথমে, আর ইয়ার ওপর যদি জবর থাকে এবং ওই শব্দের শেষে যদি পেশ থাকে, তাহলে সেটা মোজারের 1 নম্বর শিখা হয়। তাহলে ইয়াস্তাহসিনু এটা 100% একটা সরফ। তাহলে আমি লিখলাম এখানে ইয়াস্তাহসিনু, ইয়াস্তাহসিনু। আর একটা হচ্ছে ইয়াস্তাকিমু, একই সেম কথা, ইয়াস্তাকিমু। তাহলে মনে হয় বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আর একবার তোমাদের জন্য রিপিট করে নিচ্ছি আমি। পরীক্ষার কেন্দ্রে বসেই দেখবা কাওয়াইদ অংশে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, উনজুর ইলাল কালিমাতি তালিয়াতি সুম্মা ইখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফ। তার মানে হচ্ছে নিচের শব্দগুলো কোনটা সরফ সেটা তোমাকে বের করে দিতে হবে। আনসার লেখার সময় এখান থেকে শুরু করবা। দেখো আল কালিমাতিল্লাতি তাহাতা, আল কালিমাতিল্লাতি তাদখুলু তাহাতা সরফ, অর্থাৎ যে শব্দগুলো সরফ থেকে বের হয়ে আসছে সেগুলো নিচে দেয়া হলো, এখান থেকে লিখে শুরু করবা। এখন যদি কেউ মনে করো যে স্যার আমি যদি পরীক্ষার কেন্দ্রে ভুলে যাই তাহলে কি লিখবো, রিল্যাক্সে টেনশন ছাড়া তুমি তো আল জবাব কথাটা লিখতে পারো নাকি, তাহলে তোমাকে আল জবাব কথাটা লিখেই আনসারটা দিলেই তুমি 5-এ 5 পেয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। চলো দেখি এখন কোনটা কোনটা সরফ আমরা সেটা বের করব। 1 নম্বরে নাসারা, এটা 100% সরফ। আলিমুন শব্দটা এটা হচ্ছে কি সরফ। আন্তা এটা হচ্ছে জমির, এটা কখনো সরফ নয়।
এরপরে মাসলুবন মাফউলুনের ওজনে আসছে, অর্থাৎ ইসমে মাফুল, এটা হচ্ছে সরফ। ইয়াদরিবুনা এটাও সরফ, কাতালু এটাও সরফ। মান শব্দটা হচ্ছে প্রশ্নবোধক একটা শব্দ, বা আসারা এটাও হচ্ছে মাজি। এরপরে মাতা এটাও হচ্ছে প্রশ্নবোধক একটা শব্দ, কাম এটা দিয়েও প্রশ্ন করা হয়। এরপর ইব্রাহিম শব্দটা হচ্ছে একটা এসএম, মানুষের নাম, আমরা ওটা লিখবো না। ইয়াস্তাহসিনু এটাও হচ্ছে সরফ, ইয়াস্তাকিমু এটাও হচ্ছে সরফ। শিক্ষার্থী বন্ধুরা মনে হয় বুঝতে পেরেছো। চলো পরবর্তী আনসারটাও দেখতে থাকি। আল্লাহ হাফিজ।